দর্শক দেখছেন আনন্দবাজারের একটি প্রতিবেদন, যেখানে দেখতে পাচ্ছেন যে দেশের প্রয়োজনে বিএলও হিসাবে কাজ করতে হবে প্রাথমিক শিক্ষকদের। প্রশ্ন করে দিল কলকাতা হাইকোর্ট। কি ঘটনা ঘটেছে পুরো ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন কলকাতা হাইকোর্টে মামলা করেছিল আগামী ২৬ বিধানসভা নির্বাচন। সেই ২৬ বিধানসভা নির্বাচনের আগে ইলেকশন কমিশন বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করার পথে অগ্রসর হচ্ছে। সেই মতো তারা পরিকল্পনা শুরু করেছে এবং প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলতে গেলে কড়া নির্দেশ দেওয়া হলো প্রাথমিক শিক্ষকদের, অর্থাৎ যেখানে বলা হলো বিএলও হিসাবে কাজ করতে হবে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের। এবার এমনটাই একটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে এরকমই নির্দেশ দেওয়া হলো। দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতে হবে বলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এক প্রকার বলতে গেলে কড়া হুঁশিয়ারি বা কড়া প্রতিক্রিয়া দেওয়া হলো এবং জানিয়ে দেওয়া হলো তাদেরকে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত বা নির্দেশের ওপরে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি হয়। বিএলওদের কি কাজ করতে হবে এবং তা এখনো পর্যন্ত যদিও নির্দিষ্ট কোনো রূপরেখা তৈরি করেনি ইলেকশন কমিশন, কতক্ষণ কাজ করতে হবে সেটাও যদিও এই বিষয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে যে বা প্রাথমিক শিক্ষকদের কিছু বলা হয়নি। তাহলে মামলাকারী প্রাথমিক শিক্ষকেরা কেন ধরে নিচ্ছেন যে তাদের পূর্ণ সময়ের জন্য কাজ করানো হবে, সেটা নিয়ে প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি। এবং কি কাজ করতে হবে তা কমিশন যথাসময় নির্দিষ্ট করে দেবে, কিন্তু দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের বা সমাজের স্বার্থে বলতে গেলে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতে হবে। তবে বিচারপতি অমৃতা সিংহ আরো সংযোজন করেন যে কাজের ক্ষেত্রে বা কাজ শেষ করে তাদের অতিরিক্ত সময়ে এই ভোটের কাজ করতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন। তবে কাজের শেষে বা অতিরিক্ত সময়ে তাদের এই কাজ করতে হবে, অর্থাৎ এই যে ভোটের কাজ, সেই ভোটের কাজ দিয়ে প্রাথমিক শিক্ষকদের যে স্কুল বা স্কুলের পড়াশোনার শেষ করানোর পরে বা রবিবার ছুটির দিনে তাদেরকে এই কাজ করতে হবে। বিএলও হিসাবে কাজ করতে তাদের আপত্তি জানিয়ে প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং তাদের যেটা দাবি ছিল কমিশন তাদের বুথ স্তরের যে আধিকারিক বা বিএলও হিসাবে নিয়োগ করছে এবং তাদের এই কাজ থেকে নিষ্কৃতি বা তাদের এই কাজ থেকে ছাড় দেওয়া হোক। কারণ প্রাথমিক শিক্ষক হিসাবে এমনিতেই তাদের উপরে সোম থেকে শনিবার পর্যন্ত স্কুলের ছাত্রদের পড়াতে হয়, পাশাপাশি যেটা তাদের আরো অন্যান্য কাজও থাকে। তার মধ্যে বিএলও হিসাবে কিভাবে অতিরিক্ত কাজ করা সম্ভব এবং সেই নিয়ে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রাথমিক শিক্ষকদের যে যুক্তি দিয়ে বলা হয় যে কাজের পরে যে অতিরিক্ত সময় এই ভোটার তালিকা সংশোধনের কাজে তারা যুক্ত হবেন বা কাজ করবেন। সোমবার থেকে শনিবার পর্যন্ত স্কুলে পড়াশোনার পর শুধুমাত্র রবিবার ছুটি পান প্রাথমিক শিক্ষকরা এবং সেই একটি মাত্র ছুটির দিনে কিভাবে বিএলওর যে কাজ সেই কাজ করা সম্ভব শিক্ষকদের, এমন নানা কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এই যে প্রাথমিক শিক্ষকদের একাংশ। সোমবার সেই আবেদন অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের যে আবেদন সেই আবেদন এক প্রকার বলতে গেলে নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে যে যুক্তি বা যে কথা বলা হয় যে ভোটের কাজ করা প্রাথমিক শিক্ষক সহ যে কোনো সরকারি কর্মীদের যে সরকারি চাকরির যে শর্ত সেই শর্তের মধ্যেই পড়ে। তাছাড়া বিএলও হিসাবে কাজ করতে গেলে কি কি কাজ করতে হবে তা এখনো যদিও ইলেকশন কমিশনের তরফ থেকে পরিষ্কার করা হয়নি। ফলে অতিরিক্ত সময়ে ভোটের কাজ করতে প্রাথমিক শিক্ষকদের আপত্তি থাকা উচিত নয় এবং অতীতেও দেখা গেছে, অর্থাৎ ইলেকশন আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে উদাহরণ দেওয়া হয় যে কেরল হাইকোর্টের একটি মামলায় সুপ্রিম কোর্টেও এই একই রায় দিয়েছিল এবং শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্টের তরফ থেকে তখন জানানো হয়েছিল যে বিএলওর কাজ করলে যে নিজের যে কাজের জায়গাকে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না এবং নিজেদের কাজকে শেষ করে অতিরিক্ত সময়ে এই ভোটার তালিকা বা বিএলওর কাজ করতে হবে। সেই রায় মেনে এবার রাজ্যের যে প্রাথমিক শিক্ষকদের কাজ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবং আপনারা জানেন যে বিহারের যে ভোটার তালিকা বা এসআইআর সেই এসআইআর শেষ হয়েছে, এবার
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু হচ্ছে এই এসআইআর এর কাজ, এবং বলতে গেলে ইলেকশন কমিশনের তরফ থেকে পুরোদস্তুর শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। আপনারা কি বলবেন যে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করার কাজ এক প্রকার বলতে গেলে প্রস্তুতি চূড়ান্ত রূপে নিচ্ছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, এবং সেই মতো আজকে কলকাতা হাইকোর্টের যে প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন বা প্রাথমিক শিক্ষকদের একটি অংশ, তারা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিং এর যে এজলাসে তারা দ্বারস্থ হয়েছিল যে বিএলও হিসাবে, অর্থাৎ সপ্তাহের সোম থেকে শনিবার পর্যন্ত পড়াশোনার করানোর পর সপ্তাহে তারা একদিন ছুটি পান। এই একদিন ছুটির পরে তারা কিভাবে বিএলওর কাজ করবে সেই নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এক প্রকার বলতে গেলে এই যে প্রাথমিক শিক্ষকদের এই যে দাবি, সেই দাবিকে তাদের নাকচ করে দেওয়া হলো এবং তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে পড়াশোনার পরে মাধ্যম শেষে, অর্থাৎ স্কুলে পড়ানোর পরে যে অতিরিক্ত সময়, সেই অতিরিক্ত সময়েও তাদের এই বিএলও দের বা ভোটার তালিকা সংশোধনের কাজ করতে হবে। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে, যে আজকে বলতে গেলে অর্থাৎ প্রাথমিক শিক্ষকেরা যে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল, তাদের যে দাবি ছিল, তাদের মূলত একটাই দাবি ছিল যে ভোটার তালিকায় তারা যে সংশোধনের কাজ বা বিএলওর যে কাজ, সেই কাজে তারা অংশগ্রহণ করবে না, এবং ইলেকশন কমিশন যে তাদেরকে নিযুক্ত করেছে সেই ইলেকশন কমিশনের দাবি যেন তারা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়। কিন্তু উল্টে এক প্রকার বলতে গেলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে প্রাথমিক শিক্ষকদের যে দাবি, সেই দাবিকে নাকচ করে দেওয়া হলো। আপনারা এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।